আমি আজকে প্রমাণস্বরূপ আপনাদেরকে কিছু কথা বলবো যে বাপ্পি নাকি বিয়ে করেছে, এই একটা কথা নিয়ে কিন্তু ইউটিউবে অনেকটা দিন থেকেই জলঘোলা করা হচ্ছে এবং অনেকেই অনেক রকমের কথা বলছে। অনেকেই খুশি হবে এটা শুনে যে বাপ্পি বিয়ে করেছে এটার প্রমাণ চাচ্ছে, যে বাপ্পি যে বিয়ে করেছে বাপ্পির বউকে দেখতে চাই। তো আজকে আমার এই ভিডিওটা দেখলে আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন যে বাপ্পি যে বিয়ে করেছে এবং বাপ্পির বউটা কে। সবকিছু না একটা সময় আছে, সবকিছুর একটা সময় যেহেতু আছে, সেই ক্ষেত্রে আমি আপনাদের সাথে একটুখানি কথা বলবো, তারপরে আমি আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাবো। অ্যাকচুয়ালি আমি এখানে একটা কথা বলতে চাই, দেখেন উপকারের অপকার কিন্তু সবাই করে। আপনি যদি কারো উপকার করে থাকেন সেক্ষেত্রে যে সবাই আপনার উপকারই করবে এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসবেন। উপকারের অপকার অলওয়েজ হয় এবং উপকারের দুর্নামটা একটুখানি বেশি হয়। আপনি যে একটা কাজ করেছেন সেটার বদলে আপনাকে সুনাম না পেয়ে এটার বদলে কিন্তু আপনাকে অনেক বড় একটা ক্ষতিপূরণ দিতে হতে পারে। তো সবকিছু মিলে বাপ্পি এবং তিশাকে অনেকেই অপছন্দ করেন শুধুমাত্র তাদের কিছু ব্যবহার, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং কিছু উল্টাপাল্টা কাজকর্মের কারণে। তারা যেহেতু দীর্ঘদিন থেকে ইউটিউবে ব্লগ ভিডিও করে, তারা যেহেতু দীর্ঘদিন থেকে নিজেরা নিজেদের মতো চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে এবং আপনারা জানেন তারা অনেক পরিচিত একটা মুখ, তাদেরকে নিয়ে কথা হবে সেটাই স্বাভাবিক। কিন্তু কথা হতে হতে এই যে কথাগুলো হচ্ছে, এই কথাগুলোর একটা প্রেশার বা এই কথাগুলোর সত্যতা কতটুকু এটা আপনাদেরকে একটুখানি বুঝতে হবে। অনেকেই বলছে যে তিশার মানে হচ্ছে জীবন যেন ছারখার হয়ে যায়, তিশার যেন সতীন হয়, বাপ্পি যেন বিয়ে করে, বাপ্পি কাকে বিয়ে করেছে, বাপ্পি বিয়ে করার পর তিশাকে বাড়ি থেকে বের কেন করে দিচ্ছে না। এই যে আপনারা এত ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছেন, একটু আস্তে ধীরে কাজ করেন, এতটা উচ্চেজিত হবেন না। সব কিছুর একটা সময় আছে, আবারও বলছি। তো চলেন এখন আমি আপনাদেরকে বিস্তারিত সব কিছু আলোচনা করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল মেহজাবিন লাইফস্টাইল থেকে। তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাপ্পির বিয়ে। আচ্ছা, আপনারা একটা জিনিস চিন্তা করেন তো, বাপ্পি কতদিন থেকে ভিডিও করে? অনেকটা বছর থেকে ভিডিও করে। তখন কি বাপ্পির কোনো শত্রু ছিল না? তখন থেকেই কিন্তু বাপ্পিকে সবাই অপছন্দ করে। সবাই বলে ভাদাম্মা, কাজ করে না, তিশার পিচ পিচ ঘুরে, তিশার পা চাটে, তিশা যা বলে তাই করে। এই জিনিসগুলো তো আগে থেকে হয়ে আসছে। কিন্তু তখন কি শুনেছিলেন যে বাপ্পি বিয়ে করেছে তিশাকে রেখে, বা বাপ্পি পরক্রিয়া করছে, বা বাপ্পি কারোর সাথে লিঙ্ক আছে, বা বাপ্পি কারোর সাথে ফোনে সময় কাটাচ্ছে? শুনছেন? শুনেন নাই। হঠাৎ করে এখন ইদানিং এই কথাটা কেন উঠলো, এটা হচ্ছে মূল বিষয়। কিছু ঘটে তো কিছু রটে। কে বলেছে? তিশা বলেছে কিছু ঘটে, তাহলে এই কিছু রটে। কিছু তো অবশ্যই ঘটেছে। কি ঘটেছে? কি ঘটেছে ভিউয়ার্স? কি ঘটেছে ভিউয়ার্স? কি ঘটেছে এটাই তো আপনারা জানতে চাচ্ছেন। এখন আমি বলি, ওই যে প্রথমে বলেছিলাম উপকার করলে অপকারের নামটা আগেই ডাকতে হবে। আপনি যদি কারো উপকার করে থাকেন সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে পরবর্তী বাসটা আপনি খেতে চলেছেন। এখন আমি বলি, বাপ্পি যখন এই যে গ্রামে এসে থাকা শুরু করেছে তখন তিশা কিন্তু একটা সমাজ, একটা পরিবেশ পেয়েছে, যেটা ঢাকায় তিশা পায় নাই। ঢাকাতে হয় কি সবাই ফ্ল্যাট বাসা, যে যার মতো ঘর সংসার করে, নিজ নিজ একটা ফ্ল্যাটের ভিতরে বন্দি থাকে। কার বাড়িতে কি হচ্ছে, কার সমালোচনা কি হচ্ছে, কোন বাড়িতে কোন ইউটিউবার থাকছে, কোন বাড়িতে কোন ভিডিও ক্যামেরাম্যান থাকছে, এগুলো কিন্তু খুব একটা জানা যায় না। একই বিল্ডিংয়ে কিন্তু অনেক বড় বড় দেখা যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর বসবাস করছে, বাট কন্টেন্ট ক্রিয়েটররা কোন বিল্ডিংয়ে, কোন বাসায়, কোন চিপায় আছে এটা কিন্তু অনেকে জানে না। বাট একটা গ্রামে হলে কি হয়, একটা জায়গা, একটা সমাজ, বাপ্পিদের যে বাড়িটা, ওই বাড়িটার আশেপাশে সবাই জানে যে এটা বাপ্পি তিশার বাড়ি। ইভেন অনেক ভিউয়ার্সরা জানে ওই এলাকায় যে ওই জায়গাটা হচ্ছে বাপ্পি তিশার বাড়ি, কারণ তারা ভিডিওতে ক্যামেরাতে দেখাইতে 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 ওই এলাকাটা একটা পরিচিত মুখ করে ফেলেছে। এবং তাদের বাড়ির যে পরিবেশ, বাড়ির যে আশেপাশে যে চিত্র, সেটাও কিন্তু তারা ক্যামেরাবন্দি করেছে, যেটা প্রত্যেকটা মানুষ চেনে এবং জানে। কেউ কিন্তু চাইলেই পারে তাদের বাড়িতে যে সরাসরি প্রশ্ন উত্তরগুলো করতে, সেখানে কিন্তু যায় না। কিভাবে কথা বলে, একে ফোন দেয়, ওকে ফোন দেয়, যে যেমন তিশার আসিফ দেবরের বউকে ফোন দেয়। কখন ফোন দেয়? মানুষের জানার আগ্রহ থেকে ফোন দেয়, যে তারা যে ভিডিও করে, তাদেরকে যে আমরা প্রত্যেকদিন ধারাবাহিক পর্ব নাটকের মতো দেখি বা ফলো করি, তো তারা যে তাদের জীবনে এই যে একটা গোপন জিনিস বাপ্পি বিয়ে করেছে এটা আমাদেরকে জানতে হবে। মানে ভিউয়ার্সদের জানার কিউরিওসিটি থেকে ভিউয়ার্সরা পাগল হয়ে যে আশেপাশে ফোন কল, খোঁজ খবর লাগাইতে শুরু করেছে। যেমন তিশার পাতানো ননদ বলেন, বা তিশার পাতানো বোন বলেন, বা তিশারই কোনো শত্রু বলেন, তারাই কিন্তু এই খোঁজ খবরগুলো লাগাচ্ছে এবং বিভিন্নভাবে এগুলো চ্যানেলে রোস্টিং ভিডিওর মাধ্যমে চলে আসছে। এখন আমি একটা কথা বলি, তিশা কিন্তু বলেছিল তিশার মুখ দিয়ে যে কিছু ঘটনা থাকে বলা যায় না, চাইলেই বলতে পারি কিন্তু বলতে পারছি না বা বলবো না।
দেখি কত দূর যায় বা কতটুকু কি করতে পারে। তিশা কিন্তু খুব সহজ সরল মেয়ে না। তিশা কিন্তু তিশার জীবন কেন, অন্যান্যদের জীবন যেভাবে ট্যাকেল দেয়, প্রত্যেকটা মানুষের জীবনের ঝামেলাতে যেভাবে ঝাঁপায় পড়ে, আপনারা কি মনে করছেন তার জীবনের ঝামেলা সে মাথায় নিয়ে বসে ঘরবন্দি হয়ে কান্নাকাটি করছে? না, সে তার লাইফস্টাইল ঠিকই লিড করছে। সে যেভাবে চলাফেরা করতো সেটাই করছে, সে খুব স্বাভাবিক জীবনযাপনই করছে। তাকে কখন আপনারা ড্যামেজ করতে পেরেছিলেন জানেন? যখন তিশার মা কান্নাকাটি করতো, তিশার বাবা বাড়ি থেকে থাকতে পারতো না, তিশার মা বাড়িতে থাকতে পারতো না, তিশার মা ভাত খাইতে পারতো না, মিম বাড়ি বাড়ি বেড়ায় বেড়াতো, তিশা তখন দুর্বল হইতো। তিশা একমাত্র দুর্বল হয় তার পরিবারের জন্য, তার মায়ের জন্য, তার বাপের জন্য, তার বোনের জন্য, বোনের সংসারের জন্য। তিশা কিন্তু নিজের জীবন নিয়ে কখনো সিরিয়াস না। আর তিশা এটা খুব ভালো করেই জানে যে দুনিয়া উল্টাপাল্টা গেলেও বাপ্পি তিশার হাতছাড়া হবে না, এটা তিশার গ্যারেন্টি। তো এই ক্ষেত্রে তিশা কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুব মাতামাতি করে নেই বা প্রেশার নেয় নাই। কেন নেয় নাই জানেন? কারণ তিশা জানে সম্পূর্ণ ঘটনা, কিন্তু তিশা বলবে না। কারণ কি? এগুলো আপনারা কয়েকদিন করেন, রটনা ঘটনা চালান, ইউটিউবে ভিউ বাণিজ্য হোক, আমার নাম হোক, বাপ্পির দুর্নাম হোক, আমার টাকা ইনকাম হোক। জিনিসটা হচ্ছে এটা যে বাপ্পির দুর্নাম হোক, আমার স্বামীর দুর্নাম হোক, আপনারা খইমুড়ি সিটান খান, তিশার স্বামী বিয়ে করছে, বাপ্পি বিয়ে করছে, আমার ভিউ হোক, আমার টাকা ইনকাম হোক, আমি 2 দিন পর পর এসে আপনাদেরকে একটুখানি বকা দিয়ে যাব। কিন্তু আমি সত্য পরিষ্কার করে আপনাদেরকে বলবো না, কারণ আমি যদি সত্য বলেই ফেলি তাহলে তো আর হবে না, আপনারা তো থেমে যাবেন। কিন্তু আপনাদেরকে তো থামানো যাবে না। আপনারা থেমে গেলে তো আমি তিশা ইউটিউবে ভিউ বাণিজ্য করতে পারবো না। প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কাজ করছে, রোস্টারও কাজ করছে, তিশাও কাজ করছে। তো সেই ক্ষেত্রে কেউই কারো কাজ থামাবে না, যে যার ইচ্ছা মতো ভিউ বাণিজ্য করে যাবে। এখন আসি আপনাদের একটা কথায়, যেহেতু তিশা বাপ্পি ওই জায়গাতে একটা সমাজ, একটা বাড়ি, একটা পরিবার নিয়ে বসবাস করছে, আশেপাশে পাড়া প্রতিবেশী আছে, 10টা 5টা বাড়ি আছে, 10টা 5টা বাড়ির মানুষের সাথে তাদের চলাফেরা আছে, উঠা বসা আছে, খাওয়া দাওয়া আছে, ঘোরাঘুরি আছে। আপনাদেরকে একটা নাম মনে আছে? নামটা হচ্ছে হিরিনা না, নামটা হচ্ছে শিরিনা। এই শিরিনা মেয়েটাকে এর আগে তিশার ভিডিওতে অনেকবার দেখা গিয়েছে, অনেকবার দেখা গিয়েছে। তারাও তিশার কাছ থেকে ভিডিও চ্যানেল খুলে কিন্তু ভিডিও করা শুরু করেছে, তারাও ভিডিও করে। তো এই শিরিনা মেয়েটা রাগের কারণবশত তার হাজবেন্ডকে ডিভোর্স দেয়। তো ঠিক আছে, আমি আপনাদেরকে ফুটেজটা অ্যাড করে দিচ্ছি, ফুটেজটা অ্যাড করে দিব। শিরিনা তার হাজবেন্ডকে রাগের কারণবশত ডিভোর্স দিয়ে দেয় এবং বাপ্পি একটা সংসার যেন না ভাঙে এটা দায়িত্ব নিয়ে তাদেরকে ম্যানিপুলেট করে তার হাজবেন্ড এবং শিরিনাকে একত্রিত করে কাজে ডেকে তার নিজ উদ্যোগে নিজ বাড়িতে, তিশার বাড়িতে, বাপ্পির বাড়িতে, ওই ডাইনিং রুমে, যেই জায়গাটা আপনাদের খুবই পরিচিত, ওই বিল্ডিং খুবই পরিচিত, ওই ঘরটা খুবই পরিচিত, ওই ঘরে বসেই মানে ডাইনিংয়ের ওই সোফাতে বসে কাজে ডেকে বাপ্পি নিজ উদ্যোগে ওই শিরিনা এবং তার হাজবেন্ড এবং তার ভাসুর দেবরকে সবাইকে, মানে শিরিনার ভাসুর দেবর সবাইকে একত্রিত করে শিরিনাকে আবার বিয়ে দেয় ওই তার হাজবেন্ডের সাথে। বাপ্পি নিজ উদ্যোগে এই কাজগুলো করেছিল। আপনাদের একটা কথা মনে আছে, তিশা বলেছিল যে উপকার করলে বাস খাইতে হয়, যেটা এখন আমরা খাচ্ছি। এই যে উপকারের ফলটা পাচ্ছি, কোনো এক সময় কারো উপকার করেছিলাম বিধায় এই লোকটার নামে এই গুজব রটনা হয়েছে। বুঝতে পারছেন? তিশা এই কথাটা বলেছিল। তো বাপ্পি নিজ উদ্যোগে ওই শিরিনার হাজবেন্ডের সাথে শিরিনার আবারও বিয়ে দেয়, কারণ শিরিনা ফ্যামিলিগত ঝগড়া ঝামেলা, এটা ওটা মনোমালিন্য অশান্তি, আমি ডিটেলসে যাচ্ছি না, কারণ ওই মেয়েটার কোনো ইতে আমি বলবো না। আমি শুধুমাত্র বাপ্পির বিয়ের বিষয়টা আমি ক্লিয়ার করছি যে ঘটনাটা কোথায় থেকে সূত্রপাত হয়েছে। তো তখন কিন্তু এই হচ্ছে বাপ্পি নিজ উদ্যোগে শিরিনাকে তার হাজবেন্ডের সাথে আবার বিয়ে বসায়। এই একটা কারণ ধরেই কিন্তু এখন যে ঘটনাগুলো হচ্ছে যে বাপ্পি তো বিয়ে করে ফেলেছে, বাপ্পি হিল্লা বিয়ে করেছে, বাপ্পি উপকার করতে, মানে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে যে তিশার বাড়িতে যেহেতু বিয়ে হয়েছে। এইটুকুই আমি জানি, এটুকুই ক্লিয়ার কথা। এর অতিরিক্ত যদি কিছু থেকে থাকে অবশ্যই সামনে আসবে, যদি বাপ্পি বিয়ে করে থাকে। বাট আমি জানি যে বাপ্পি বিয়ে করে নাই। তবে হ্যাঁ, একটা মানুষের থাকে না যে কিছু কাজ কর্মের জন্য মানুষ একটু রটনা ঘটনা ছড়িয়ে দেয়, তো এরকম কিছু জিনিস গুজব ছড়ানো হয়েছে। তবে বাপ্পির বাড়িতে বসেই বাপ্পি মানে হচ্ছে কাজে ডেকে ওই শিরিনাকে তার হাজবেন্ডের সাথে আবার বিয়ে দেয় যেন সংসার করতে পারে। তারপরেও এখনও তাদের আবার ঝগড়া দ্বন্দ্ব লেগে আবারও তারা কিন্তু আলাদাই আছে, আবারও তারা আলাদা, আবারও তারা ডিভোর্স হয়ে গিয়েছে। তো বাপ্পি এই কাজটা করেছিল। ইভেন এখন যে
যেহেতু তাদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছে, বা এখন যেহেতু আবার তারা নিজেদেরকে ডিভোর্স দিয়ে আলাদা আলাদা বাঁচার চেষ্টা করছে, এখন মাঝখান থেকে বাপ্পির নাম নিয়ে রটনা ঘটনা শুরু হয়ে গিয়েছে। কারণ ওই যে বাপ্পি উপকার করেছিল, নিজ উদ্যোগে একটা সংসার বাঁচাতে গিয়েছিল, যে তাদের একটা বাচ্চা আছে, শিরিনা রাগের মাথায় ডিভোর্স দিয়ে দিয়েছে, দেখে আমি যদি ম্যানেজ করে তার স্বামীকে দিয়ে আবারও বিয়ে করাইতে পারি তাহলে তাদের সংসারটা টিকে যাবে। তো সেই কাজটা নিজ উদ্যোগে বাপ্পি করেছিল। বাপ্পির বাড়িতে বসে কাজী ডেকে বাপ্পি নিজ উদ্যোগে বাড়িতে বসে আবার তাদের বিয়ে পড়ানোর দায়িত্বটা নিয়েছিল, সিগনেচার সে করেছিল, বাপ্পি করেছিল। তো এই একটা ঝামেলাতে বাপ্পি ফেসে গেছে। যেহেতু ওই যে তখন উপকার করেছিল, তখন কিন্তু আপনারা জানেন নাই যে বাপ্পি না একটা মানুষের সংসার বাঁচিয়েছে, এটা কিন্তু আপনারা তখন শুনেন নাই বা জানেন নাই বা বুঝতে পারেন না। কিন্তু এখন যেহেতু তারা আবার ডিভোর্স হয়ে গেছে, আবার তাদের ঝামেলা ঝগড়া, এখন কে বিয়ে দিয়েছিল? বাপ্পি। কেন করেছিল? তখনই তো ভালো ছিল। এখন এই কাজগুলো, এই যে এই নামগুলো এভাবে উঠতেছে, এই একটা কারণে তিশা বলেছিল যে কোনো এক সময় কারো উপকার করেছিলাম, এখন তার প্রতিদান আমরা এভাবে পাচ্ছি। তো যখন আমরা কারো না কারো উপকার করি, পরবর্তীতে এভাবে আমরা দুর্নামের ভাগিদার হই, বা এভাবে আমাদের জীবনে দেখা যাচ্ছে যে দুর্নাম হয়, বা আমাদের এই যে এরকম বাসগুলা খাইতে হয়। তো এই কারণে আমি বাপ্পি সাহেবকে মানা করতাম। বাপ্পির সাথে আমার একটা ঝামেলা হচ্ছে, তিশা এটাও বলেছিল যে বাপ্পির সাথে আমার একটা ঝামেলা হচ্ছে, সেটা কি, এই যে ধরেন আমি একটা কাজ যদি তাকে করতে মানা করি যে তুমি এই কাজটা করো না, মানুষের এই উপকারটা করো না, পরবর্তীতে এটা নিয়ে এটা ঝামেলা হবে, তুমি এটা করো না, কিন্তু ও আমার কথা শুনে না, ওটাই করে আর এই যে বিপদে পড়ে, এই যে পড়ছে এখন। তবে আপনারা লোকটার বিয়ে দিয়ে দিয়েন না, আপনারা লোকটার নামে অপবাদ দিয়েন না, এভাবে কিন্তু তিশা বলেছিল। তো এই শিরিনা মেয়েটা কিন্তু বলেছে যে তিশা কিন্তু তার সব কিছু জানে, সেই মেয়েটা কোথায় থাকে, কোথায় চাকরি করে, এখন বর্তমানে কোথায় আছে, কোন অফিসে চাকরি করছে, সবকিছু জানে, ইন ডিটেলস জানে। কিন্তু তিশা যেহেতু মুখ করে খুলতেছে না, এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করতেছে না, ওই মেয়েটাও এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করছে না, রোস্টাররাও এগুলো নিয়ে মাতামাতি করতেছে, এবং রোস্টাররা কিন্তু এই মেয়ের নাম কিন্তু বের করে ফেলেছে। কারণ শোনেন, একটা জায়গাতে যখন আপনি কাজ করবেন, যখন দেখবেন যে আপনার সামনে দুইটা বেঞ্চের মেয়ে পাশাপাশি বসে খুব বন্ধুত্বালি, তারা একসাথে ছাড়া কখনোই বসে না, হঠাৎ করে যখন দেখলেন যে তারা দুইজন দুই বেঞ্চে বসেছে, স্কুলে এসে দেখলেন দুইজন দুই বেঞ্চে বসেছে, তখন কিন্তু আপনি থার্ড পার্টি হিসেবে একটা সুযোগ পাবেন, কিরে তোদের ভিতরে কি হয়েছে, তোরা আলাদা আলাদা বসেছিস, তখনই কিন্তু আপনি ওই জায়গাতে নাক গলানোর সুযোগ পাবেন। এখন ইউটিউবে যেহেতু দেখতেছে বাপ্পি বিয়ে করেছে, বাপ্পি নাকি বিয়ে করেছে, বাপ্পি নাকি তিশাকে মেরেছে, এই যে একটা কথা উঠছে না, এই মাঝখানে ওই মেয়েটা সংসার ভেঙে গেছে, এইভাবে সংসার হয় না, আমি অনেক সহ্য করেছি, আমি আর ছাড় দিব না, আমার ছেলে এতিম হয়ে গেল, আমি কোথায় আছি, আমি সব সত্য মিথ্যা বলে দিব, এই যে কথাগুলো এই টপিকের সাথে না মিলিয়ে ফেলেছে। এই কারণেই রোস্টাররা তাকে সন্দেহজনিত কারণবশত টেনে বের করেছে, এটাই বাপ্পির বউ হইতে পারে, একেই বাপ্পি বিয়ে করেছে, এই কারণ হইতে পারে, জিনিসগুলো হয়ে গেছে এরকম। তো আমি একটা আপনাদেরকে ফুটেজ দিব, ফুটেজ একটুখানি দেখে নেবেন, আমি ওই ফুটেজটা একটুখানি জাস্ট দিয়ে দিব, যে ওই ফুটেজে দেখা যাচ্ছে স্পষ্ট বাপ্পি এসে সিগনেচার করছে এবং ওই শিরিনা মেয়েটা সিগনেচার করছে, সেই জায়গাতে কিন্তু বাপ্পি সাক্ষী হিসেবে ছিল। বাপ্পি নিজ উদ্যোগে উকিল ডেকে ওই শিরিনা এবং তার হাজবেন্ডকে আবার বিয়ে দেয়, আর শিরিনা এটা বলেছে যে সে রাগজনিত কারণবশত ডিভোর্সটা দিয়ে ফেলে, পরবর্তীতে ভুলটা বুঝতে পারে এবং সে আবার তার স্বামীকে বিয়ে করতে রাজি হয়। তো সব কিছু মিলে কাহিনী হচ্ছে এরকম, মানে একটা জায়গায় কাজ করতে গেলে কত ধরনের যে প্রবলেম হয়। এখন আমি আপনাদেরকে বলি, অনেকে হয়তো খুশি হয়েছেন, আবার অনেকে খুশি হতে পারবেন না, কারণ কি জানেন, আপনারা যাদেরকে পছন্দ করেন না তাদের বিষয়ে ভালো কথা নিতে পারেন না, এটা আমি দেখেছি। এটা আপনি না, সবার ক্ষেত্রে আমাদের মানুষ জাতিটা এরকম, যে আমরা যাদেরকে শত্রু হিসেবে মানি বা আমরা যাদেরকে পছন্দ করি না তাদের আমরা সুনামটা নিতে পারি না, যে সুনাম কেন করছেন, আপনার ভিডিও দেখবো না। আমি এখানে সুনাম বা দুর্নাম কিছুই করছি না, আমি কারো পক্ষে বিপক্ষে কথা বলছি না, আমি জাস্ট আমার একটা ক্লিয়ারিফিকেশন আপনাদেরকে জানালাম যে এই জিনিসটা হয়েছে, আর এই থেকে সূত্রপাত হয়েছে, গুঞ্জনটা উঠেছে বাপ্পির বিয়ে নিয়ে। এই একটা ঝামেলায় বাপ্পি পড়েছে। এখন প্রত্যেকটা ফ্যামিলিতে বা প্রত্যেকটা পরিবার বা এলাকাতে বাপ্পিকে চাপ দেওয়া হচ্ছে যে আপনি কেন নিজ উদ্যোগে বিয়েটা দিয়েছিলেন। থাকে না, আরও এখানে কিছু আছে যেটা আমি জানি না, ঠিক আছে, থাকতে পারে, এখানে আরও অনেক ঘটনা হয়েছে। তো এই যে বাপ্পিকে একটা চাপ দেয় যে 9 মাস আগেই তো বিয়েটা ভেঙে গেছিল, 9 মাস আগেই ডিভোর্স হয়েছিল, তাহলে আপনি এই 9 মাস আগে আবার কেন বিয়ে দিলেন, এই যে এখন তো আবার সেই বিয়েটা ভেঙেই গেল, তাহলে আপনি এই কাজটা কেন করেছিলেন। হয় না যে আপনি একটা কারো উপকার করেছেন, পরবর্তীতে ওই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় সেটা দোষ আপনার ঘাড়ে এসে পড়ে। তো জিনিসটা এরকম হয়েছে। এখন আপনারা অনেকে বলবেন আমি তিশা বা বাপ্পিকে ভালো, আমি কাউকে ভালো বলছি না, আমি জাস্ট ক্লিয়ার করলাম। এখন আপনারা বললেন ইস বিয়ে করলে ভালো হতো। শোনেন, বিয়ে করবে কি করবে না, বিয়ে হবে কি হবে না, এটা আল্লাহ
তাআলা একমাত্র ঠিক করে দিয়েছে যে কে কখন কোথায় কোন জায়গাতে 10টা বিয়ে করবে, 5টা ডিভোর্স দিবে, 5টার ভাত খাবে, 5টার ভাত খাবে না। এখন আপনি আমি বদদোয়া দিয়ে বা আপনি আমি খুশি হব এটা হয়ে তো আর তারা বিয়ে শাদী করবে না। বাপ্পি কখনোই আসলে বিয়ে শাদীর ভিতরে যাবে না, কারণ বাপ্পি তিশাকে যেভাবে পিস লাগে রাখে বা ভালোবাসে, যেহেতু তার ছেলে মেয়ে হয়ে গেছে, তার কিন্তু এখন বিয়ে করার কোনো দরকার নাই। হ্যাঁ, যদি খারাপ হয়, যদি বাপ্পি খারাপ হয় সেক্ষেত্রে কি করবে জানেন, ডিজিটাল যুগ, এদিকে একটু হ্যালো করবে, ওদিকে একটু হ্যালো করবে, এদিকে পরক্রে করবে, ওদিকে পরক্রে করবে, এদিকে যে একজন মানুষের সাথে আইসক্রিম খাওয়াবে, ওইদিকে যে একটুখানি ফুচকা খাওয়াবে, একটুখানি দেখা করবে, একটুখানি হাই হ্যালো করবে, এগুলা করতে পারে। বিয়ে করার মতো আর সময় নাই, ঠিক আছে? তো বিয়ে করবে না এটা নিয়ে আপনারা একদম মানে নিশ্চিন্তে থাকতে পারেন, দুশ্চিন্তা মুক্ত হয়ে যান। যারা অনেক বেশি দুশ্চিন্তা করছিলেন যে আরে বাপ্পিকে বিয়ে করলো, আরে বিয়ে করলে খুব খুশি হবো, খুব খুশি হবো, এত খুশি হয়েন না। তাই সে বিয়ে করেনি। তবে হ্যাঁ, এরকম একটা পারিবারিক ঝামেলা বা এলাকা ভিত্তিক কিছু ঘটনা উঠেছে, যার কারণে বাপ্পির এই নামটা চলে এসেছে যে বাপ্পি বিয়ে করে নিয়েছে। তো এই কারণে তিশা বলেছিল কিছু ঘটে তো কিছু রটে, তো কিছু হয়েছে এই জন্য ঘটছে। তো ঘটছে কি, বাপ্পি বিয়ে করে ফেলাইছে। বাপ্পি বিয়ে দিছিল নিজ উদ্যোগে ওই শিরিনাকে তার হাজবেন্ডের সাথে, হিল্লা বিয়া হোক আর কাজী ডেকে বিয়ে হোক বা এটা ওই যে কি বলে তওবা বিয়া হোক, দিছিল। যেহেতু তারা হাজবেন্ড ওই ঝগড়াঝাটির কারণবশত একে অন্যকে রাগের মাথায় ডিভোর্স দিয়ে দিয়েছে, ওই মেয়েটাই দিয়েছিল, ওই মেয়েটাই তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিয়েছিল। তাদের একটা ছেলে আছে। তো বাপ্পি এটা নিজ উদ্যোগে আবার পটাই শটাই ছেলেটাকে রাজি করায় টরায় আবার বিয়েটা জোড়া লাগাইছে। এখন এটা তবা বিয়ে হোক বা হিল্লা বিয়ে হোক, এটা কাজী জানে আর ওরা জানে। তো এই বিয়ের উদ্যোগটা বাপ্পি নিয়েছে এবং বাপ্পির বাসাতে ডাইনিংয়ে বসে কাজীকে নিয়ে এসে বিয়েটা পড়ানো হয়েছে। এই একটা কারণবশত জিনিসগুলো রটনা ঘটনা উঠে গিয়েছে। তো আপনারা এগুলো নিয়ে হয়তো মাতামাতি করছেন যে শিরিনাকে বিয়ে করছে, এই করছে, সে করছে। না, শিরিনাকে বিয়েটে করেন, তবে এরকম একটা ঝামেলায় বাপ্পি পড়ে গিয়েছে, যার কারণে তিশাও বলছে যে আমি আসলে বলতে পারছি না। কারণ কি জানেন, এই যে আপনারা তো শুধুমাত্র ক্যামেরাতেই তিশাকে দেখেন, তাই না? কিন্তু তিশা কিন্তু একটা এলাকায় বসবাস করে, তার আশেপাশে কিন্তু 5টা-10টা বাড়িঘর আছে। যদিও তিশা ওই 5টা-10টা বাড়িঘরের সাথে এখন বর্তমানে আর ওঠা বসা চলাফেরা করে না, তিশা একটুখানি বাইরে চলে যায়, অটো টটনে বাইরে চলে যায়। এখন যে ওই যে আর একটা ভাবি পাইছে বা তাবিয়ার স্কুলের ফ্রেন্ডের গার্ডিয়ানদের যে একটা বন্ডিং হয়েছে, ওইদিকে এসে দূর দূরান্তে চলে যায়। এলাকাতে বসে ওই যে লিচু গাছের তলায় যে সিটিং ক্যাপাসিটিটা দেওয়া ছিল, ওইখানে বসে আর চানাচুর মাখা মুড়ি মাখা খাওয়া হয় না, যেটা তানজিলা থাকতে বিয়ের আগে তিশা খুব করতো, তখন তার শাশুড়ি বেঁচে ছিল। তো এখন কিন্তু ওই আড্ডাটা নাই, যার কারণে দেখা যাচ্ছে যে এলাকাতে থাকে না, ও দূরে চলে যায়। ইভেন এলাকাতেও তার যারা ভিডিও দেখে, তার ভিডিও তো অনেকেই দেখে, আর সে জানে তো যে সে ভিডিও করে। তো তার এই যে পারিবারিক কলহ দ্বন্দ্ব নিয়েও কিন্তু প্রতিনিয়ত তিশাকে কথা শুনতে হয়। যেই তিশাকে দেখে জিজ্ঞাসা করে কি ব্যাপার, তোমার ভাইয়ের বউয়ের সাথে তোমার কি হয়েছে, ঝামেলা এখনো মিটে নাই? এভাবে কিন্তু তিশাকে প্রশ্ন করে, যেটা তিশা বলে যে এটা আমার কাছে ঘৃণা লাগে, আমার খারাপ লাগে। আমি কি বলবো, আমি তখন হাসি হেসে বলি যে না, পাগলের যখন ভূত নামবে তখন হবে, কি আর এগুলো করতেছে করুক, মানে এভাবে উত্তর দেয়। খারাপ তো তার লাগে, অপমান তো সে হয়, সে তো বাড়িতে এসে কান্না করে এবং বলে যে আমি বের হইতে পারতেছি না আমার পরিবারের জন্য, আমার ভাইয়ের বউ যা শুরু করছে। এটাও কিন্তু তিশাই নিজেই ছাদে বসে ক্যামেরা অন করে বলেছিল রোজার মাসে, রোজার মাসে, ঠিক আছে, রোজার মাসে ক্যামেরা অন করে বলেছিল যে আমাকে মানুষ, আমার চাচা শ্বশুর বা আমাকে চাচা চাস্তো দেবো এভাবে জিজ্ঞাসা করছে যে তোমার ভাইয়ের বউয়ের কি ভূত নামছে, তোমার ভাইয়ের বউ যে পাগল হয়ে গেছিল তো ভূত নামছে? তো তিশা তখন উত্তরে বলছে আমার লজ্জা লাগতেছিল যে আমার ভাইয়ের বউ, ওকে আমার ভাইয়ের বউ, ওর তো আমার ভাইয়ের বউ পরিচয় দিতেই আমারই লাগে। তখনই এই কথাটা বলেছিল তিশা যে ও তো আমার ভাইয়ের থেকে 5 বছরের বড়, আমার বাপের জন্য ও আমাদের বাড়িতে আসছে, ওরে তো আমরা আনতামই না। মানে এইভাবেই তিশা কিন্তু খুকিকে উপস্থাপন তখন করেছিল। আচ্ছা ভিউয়ার্স, এই মাঝখানে আমি আপনাদেরকে বলে দিই যে আমি পরবর্তী ভিডিও কিন্তু খুকিকে নিয়ে একটা ভিডিও আপলোড করব, অবশ্যই দেখবেন। এই ভিডিওটা অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট করে কিন্তু পাশে থাকবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো লাস্ট সারমর্ম হিসেবে আমি এটাই বলবো যে রটনা ঘটনা যত যাই হোক, যা হয় তা একটু হইলেও ঘটে, কিন্তু ওই একটুর পেছনে না অনেক কিছু বাড়তি গল্প থাকে, সত্যতা থেকে অল্প, বাড়তি জিনিস থেকে বেশি। তো এই একটা জিনিস খিচুড়ি পাকাই দিছে। তো রটনা ঘটনা অনেক কিছু হবে, কিন্তু তিশা চাইলেই পারতো যে যেহেতু আমার হাজব্যান্ডকে এভাবে বলছে আমি জিনিসটা ক্লিয়ার করে দিই। এতদিন ছিল সমাজের ভিতরে, এলাকাতে পাড়া প্রতিবেশীরা জানতো, এখন তো রোস্টিং ভিডিও হচ্ছে, ইউটিউবে চলে গিয়েছে, আমি তিশা ক্লিয়ার করে দিই। বাপ্পির নিজেরও একটা চ্যানেল আছে, বাপ্পি নিজেও বলতে পারতো যে দেখেন এই হয়েছে, আমি একটা ভালো কাজ উদ্যোগ নিয়েছিলাম, আমি একটা ভালো কাজ করতে গিয়েছিলাম, এরকম হয়েছে, তো এটা আসলেই না, আমরা ঠিক আছে। এই জিনিসটা করতে পারতো, কিন্তু না, তারা নীরবতা পালন করছে, চুপ থাকছে।
থাকছে। এই কারণে মানুষ কিন্তু আরও বুঝতেছে যে কি ব্যাপার, এই কথা বলার পরও তিশা রানী চুপ আছে, বাপ্পি চুপ আছে, কেউ কোনো কথা বলতেছে না, কি হয়েছে? তো তারা এই জিনিসগুলোর জন্যই কিন্তু বিপদে পড়ে। তারা কখনোই নিজেকে ক্লিয়ার করে না। খুকি যে গতকালকে প্রশ্নগুলো তিশাকে করে গেলো, তিশা পুরোটাই গল্প সাজিয়ে এসে আগডুম বাগডুম বলে গেছে, কোনো কথার ক্লিয়ার অ্যান্সার তিশা দিতে পারে নাই। তো তিশার জীবনে না ঘোলাটা করে রাখে, আর তিশা আবার অন্যর জীবনে মাতাব্বরি করে প্রবলেম সলভ করার জন্য জ্ঞানী দাতা মাতাব্বর সাজে যে আমি সবাইকে রক্ষা করে দিয়েছি। তো যে নিজের ফ্যামিলি, নিজের স্বামী নিজেকে ক্লিয়ার করতে পারে না, সে অন্যের সংসারে যতই মাতাব্বরি করুক না কেন অন্যের সংসার বাঁচাতে পারে না, নষ্টর জন্য মাতাব্বরি করে। এই জিনিসগুলো খুব পরীক্ষিত। তো ভিউয়ার্স, আপনারা তো শিক্ষিত মানুষ, জ্ঞান বুদ্ধি সবার আছে, আমি তো যথেষ্ট ক্লিয়ার করেই আপনাদেরকে বলেছি। আশা করছি আপনারা সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি আছে কিনা। আর এরপরেও যদি বাপ্পি বিয়ে করে থাকে, আপনারা নিশ্চিন্তে থাকেন, সব কিছু উঠে আসবে। সময় নিয়ে ধৈর্য নিয়ে বসে থাকবেন। কারণ কি জানেন, এরা যতক্ষণ না পর্যন্ত নিজেরা নিজেদের ভিডিওর মাধ্যমে ক্লিয়ার না করে ততদিন পর্যন্ত আপনারা সঠিক তথ্য পাবেন না। আর যা তথ্য আশেপাশে শুনবেন বা জানবেন, আপনারা বুঝবেন যে একটু হয়েছে, ঠিক আছে, বিয়ে বলতে যে ডিভোর্স হয়েছে, কিন্তু বিয়ের পরে অনেক জিনিস থাকে, ওগুলা কিন্তু আপনারা জানবেন না। তো এই জিনিসগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে আপনারা যে কথাগুলো শুনবেন সেগুলো কাদের থেকে শুনবেন। অবশ্যই শত্রুদের কাছ থেকে শুনবেন, মিত্রদের কাছ থেকে শুনবেন না। এমন এই যে যেমন দেখেন যে তিশার হচ্ছে মিত্রকে সাবিনা মিম, ঠিক আছে, এরা হচ্ছে নিজের বোন। এই সাবিনা মিম কি কখনো তিশা সম্পর্কে বলবে যে আমার বোন না, আমার দুলাভাইকে মেরেছে? এগুলো বলবে না। কারা বলবে জানেন? আশেপাশের কিছু শত্রু আছে, তারা বলবে যে তিশা বাপ্পিকে মেরেছে, বাপ্পি তিশাকে মেরেছে, বাপ্পি তিশার পা ভেঙে দিয়েছে, এইভাবে বলবে। তো এই একটা কারণে আমি আপনাদেরকে বলছি যে তিশার নাম নিয়ে যারা আপনাদেরকে কোনো রকমের তথ্য দিবে, তারা তো তিশার শত্রু, তারা তো তিশার ভালো চায় না, বিধায় আপনাদেরকে তথ্যগুলো দিচ্ছে বা জানতে পারছেন। তো তারা তো চাইবেই যে আমি একটা দুইটা মিথ্যা তথ্য আপনাকে দিই, আর আপনি একটু মিথ্যা তথ্যদের রোস্টিং করে ফেলেন, তিশার দুর্নাম হবে, তিশার ক্ষতি হবে, আর আমরা একটু মজা নিব। জিনিসটা কিন্তু এরকম ভিউয়ার্স, মানে আমি একটা বাস্তব জিনিস আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি। সেটা শুধু তিশা না, আপনি আপনার জন্য দেখবেন চিন্তা করে যে আপনার যারা শত্রু আছে তারা কি আপনার ভালো সঠিক তথ্যটা দিবে না। যে জায়গাতে আপনাকে খারাপভাবে উপস্থাপন করা যায়, খারাপ বানানো যায়, সে তথ্যটা দিবে যে আচ্ছা ও এই কাজটা করছে, ও এটা না এটা করেছে, ও আমার বন্ধু ছিল, আমি এটাতে জানি। তো এই জিনিসগুলো হয়। তো একটা জায়গাতে থাকতে গেলে, চলতে গেলে অনেকেই অনেক রকম কথা বলবে। সত্য মিথ্যা নিজের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করবেন, কখনো মানুষের ক্ষতি করার টেন্ডেন্সি রাখবেন না। দোয়া করবেন মানুষের জন্য যেন মানুষের সংসার না ভাঙে। আর কারো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে নিজেরা নিজেদের ভিতরে যেন সলভ করে নেয়। ইভেন তারা যেহেতু একটা প্ল্যাটফর্মে কাজ করছে বিগত অনেক বছর ধরে, সবার ভেতরে একটা কিউরিয়াসিটি বা ভালোবাসা বা ঘৃণার জায়গা তৈরি করে নিয়েছে। ভালোবাসা যেমন তৈরি করেছে, যেমন ওদেরকে পাঁচাটে বলে আপু আপনাদেরকে ভালোবাসি, আপনার বাড়ি আসতে চাই, আপনার হাতে চা খেতে চাই, মিমের মাংস ভুনা খেতে চাই, এরা তাদের ভালোবাসার মানুষ। এই যে আপনারা যারা বাপ্পি বিয়ে করেছে, বাপ্পিকে সঠিক বিয়ে করেছে, বাপ্পি বিয়ে করলে আমরা খুশি হব, তাহলে আপনারা কি হেটার্স? তো সেই ক্ষেত্রে হেটার্সদের যেমন কিউরিয়াসিটি, ভালোবাসার মানুষেরও কিউরিয়াসিটি, জানার আগ্রহ যে বাপ্পি তিশার হলো কি, সত্যি কি বিয়ে করেছে, আমরা জানতে চাই, আমরা সঠিক জানতে চাই। কিন্তু দেখেন তারা কিন্তু ঘাপটি মেরে বসে আছে, তারা কিন্তু জানাচ্ছে না। তার মানে কি, এটা নিয়ে তাদের কোনো হেডেকই নাই। এখন আপনারা তাদের দুর্নাম বের করে বেচ্চা ইউটিউবে খাইলেও তাদের না কোনো মাথা ব্যথা নেই। কারণ কি জানেন, তারা অভ্যস্ত হয়ে গেছে দুর্নাম, মিথ্যা কথা, মিথ্যা ব্লেম। আমাদেরকে একটা মিথ্যা ব্লেম দেন, আমরা রাতের পর রাত ঘুমাইতে পারবো না। যেমন যে খুকি আজকে বলে দিল যে তিশা যে গতকালকে এই কথা বলেছে যে আমার বাবা মাকে নাকি কুত্তা বিলার মতো খাইতে দেয়, খুকি বলতেছে আমি 2 রাত ঘুমাইতে পারিনি। কিভাবে বললো এই কথা? আমি তো আমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসি। তো জিনিসগুলো হচ্ছে এরকম, আপনারা যারা মিথ্যা কথা নিতে পারেন না, আপনারা ঘুমাইতে পারবেন না, আপনারা যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটা ক্লিয়ার না করবেন। কিন্তু এরা তো এটা ভালোবাসে, এরা দুর্নাম ভালোবাসে। কারণ আমাদের যত দুর্নাম হবে আমাদের ভিউ ব্যবসা ভালো হবে, আমরা ততটাই ভাইরাল হইতে হইব, আমাদের ইউটিউবে কাজ করতে হইব। আমাদের দুর্নাম হোক আর সুনাম হোক, এর থেকে কত দুর্নাম হয়ে গেছে, এর থেকে কত ভিডিও আমাদের ভাইরাল হয়ে গেছে, সো ম্যাটার করে না। তো তারা তাদের মতো ঘাপটি মেরে বসে আছে, তাদের লাইফ কিন্তু তারা দিব্যি চালাইতেছে, বাপির মতো ঘুরতেছে, তিশার মতো ঘুরতেছে, বেড়াইতেছে, খাইতেছে। তো এই হচ্ছে তাদের জীবন। তো তাদের জীবনের সাথে ভিউয়ার্স আপনার আমার জীবন মিলবে না। আমরা একটা মিথ্যা কথা পেলে না আমরা অতিষ্ঠ, মানে কেন বলবে, এক্ষুনি তার প্রতিবাদ করতে হবে। জিনিসটা এরকম, আমরা নিতে পারি না। কিন্তু তারা এটা অভ্যস্ত। কারণ কি জানেন, তারা জানে যে এটা তাদের কাজ, তাদেরকে নিয়ে মানুষ কথা বলবেই, বলুক। তারা তো বলার জন্যই কিছু জিনিস নিজেই আপনাদেরকে ক্লু দিয়ে দেয়।
যে বুঝছেন না, কিছু রটে তো কিছু ঘটে, বুঝছেন? বুঝছেন। মানে তিশা কিন্তু এভাবে আপনাদেরকে হিন্টস দিয়ে দিছে, আর তখনই কিছু কিছু রোস্টাররা নিয়ে নিছে কথাগুলো। এই যে তিশা কিন্তু কইছে, তিশা কিন্তু বলছে যে রটছে ঘটছে, রটছে তার মানে হয়েছে, তার মানে তো বাপ্পি বিয়ে করে ফেলছে। জিনিসটা হচ্ছে এইরকম। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম। তো সব কিছু মিলে আপনাদেরকে এটা বলবো যে সংসার ভাঙা কখনো কাম্য না, যে যার সংসার করে খাক। তবে হ্যাঁ, এই নষ্টা পরিবারদের আর কিছু বলার নাই, তারা নষ্টামি নোংরামি করবে, কারণ এটাই তাদের পেট পূজা, এভাবেই তাদের চলতে হবে, কিচ্ছু করার নেই। সো তারা যেভাবে কথাবার্তা বলে এটা নিয়ে তাদের কন্ট্রোভার্সি হবে, রোস্টাররা কথা বলবে, এটাই স্বাভাবিক। তো সব কিছু মিলে ভিউয়ার্স, আমি আবারও বলছি ভিডিওটা ফুল দেখবেন, ভিডিওটাতে অবশ্যই একটা করে লাইক দিয়ে নেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার বলা কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। তো ঠিক আছে, আমার কাছে এতটুকু আপডেট ছিল। আর আমি তো আপনাদেরকে আগে থেকে বলেছি যে আমি সত্য মিথ্যা আপডেট তাদের করা ভিডিও থেকে, তাদের করা ফুটেজ থেকেই আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। তো সব কিছু মিলে যথেষ্ট কথা আমি আপনাদেরকে ক্লিয়ার করেছি। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন, কমেন্ট বক্স ওপেন আছে, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়ার ট্রাই করব। তো ঠিক আছে ভিউয়ার্স, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন।